আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রণাম প্রভু। বলো বাসুদেব শ্রীকৃষ্ণ, এখানে কি মনে করে এসেছো? ওইভাবেই হরিবংশ পুরাণের বিষ্ণু পর্বের 113 অধ্যায়ের ক্রমাঙ্ক সংখ্যা 23 শ্লোকে লেখা আছে যে যখন অন্ধকার গুফাতে ফেসে গেছিলেন, শ্রীকৃষ্ণ সুদর্শনকে রাস্তা দেখাতে বললেন। চলো পার্থ। অধ্যায়তে এই কথারও বর্ণনা করা হয়েছে যে অর্জুন শ্রীকৃষ্ণকে দ্বিতীয়বার তার দিব্য রূপ দেখাবার জন্য প্রার্থনা করেছিলেন, আর ভগবান স্বীকার করে দ্বিতীয়বার ওনাকে পরম রূপের দর্শন করালেন। আসলে সমস্ত লীলার অর্থ এই ছিল যে ভগবান নিজের পরম সখা অর্জুনের মধ্যে যে অহংকার রূপী অঙ্কুর ফুটছিল ওটাকে নষ্ট করে দিতে চাইছিলেন। সেই জন্যই উনি যখন দ্বিতীয়বার বিরাট রূপ ধারণ করলেন তখন উনি বললেন, আমি শুধু অহংকারেরই খাবার খাই। আসলে এটা হচ্ছে প্রভুর একটা অনেক বড় দয়া, কারণ যে ভক্ত ওনার প্রিয় হয় ওকে উনি অতি শীঘ্র অহংকার থেকে মুক্তি পাইয়ে দেন। আর তার জন্য যদি ওনাকে নাটকই করতে হয় না কেন, কেন কি উনি জানেন যে অহংকার ভক্তির পরম শত্রু। ভক্ত সোজা সরল হয়, নিবেদিত হয়। আসলে প্রভুর সামনে ও নিজেকে একজন ভিক্ষুক বলেই মনে করে যে শুধু প্রভুর শক্তির উপরেই ভরসা করে। কিন্তু যদি কখনো ওকে নিজের ভক্তির অথবা শক্তির একটু গর্ব হয়ে যায়, তখন ওই সময় ও অহংকারের সাম্রাজ্যেই নিজের প্রথম পা রেখে দেয়। আর যদি ওই সময় ওকে ওখান থেকে ফিরে না আনা যায়, তাহলে মায়া ওকে ওর জালের মধ্যে ফাঁসিয়ে ওকে টেনে নিয়ে চলে যায়, যেখানে ওই লোভ, মোহ আর কামুকতার অন্ধকূপে ফেসে পাগলের মতন ঘুরতে বেড়ায়। সেই জন্যই প্রভু ওকে বাঁচাবার জন্য অনেক তাড়াতাড়ি করেন। আসলে অহংকারী মানুষের সবচেয়ে বড় শত্রু। কাম, ক্রোধ, লোভ, মোহ এইসবের মধ্যে নিয়ন্ত্রণ পাওয়া সহজ তো নয়, কিন্তু অসম্ভবও নয়। ভগবান গীতাতে বলেছেন যে মানুষ বৈরাগ্য আর অভ্যাসের মাধ্যমে নিয়ন্ত্রণও পেতে পারে। আর আমার বলা আছে যে যদি ভগবানের কৃপা আপনার উপরে হয়, তাহলে আপনার সন্তান, আপনার বাচ্চারা, আপনার আশেপাশের লোকেরা আর আপনার বন্ধুরা আপনার মন এইভাবে ভেঙে দেয় যে মোহ নিজে থেকেই টুকরো টুকরো হয়ে যায় আর বৈরাগ্য এসে যায়। মোহ চলে গেলে লোভ সাথে পালিয়ে যায়। এই সমস্ত কিছু যেমন আমি বললাম অসম্ভব নয়, কিন্তু অসম্ভব আছে শুধু অহংকারের উপরে নিয়ন্ত্রণ পাওয়া। শুধু অহংকারই এমন একটা দোষ যা বড় থেকে বড় মহাত্মা, বড় থেকে বড় যোগী, বড় থেকে বড় দেবতার মনে কোনো কোনায় এমন ভাবে লুকিয়ে বসে থাকে যে মানুষ ওকে নিজেই দেখতে পারে না। এমনকি অনেক নম্র ভক্তের হৃদয়েও ওর নিজের নম্রতার ও অহংকার কোথাও লুকিয়েই থাকে যে আমি অনেক নম্র, আমার মধ্যে তো একদমই অহংকার নেই, যদিও এটাই ওর অহংকার হয়।
সেই জন্য যখনই প্রভু নিজের কোনো ভক্তকে অহংকারের জালে ফাঁসতে দেখে, শিগগিরই ওর মন থেকে এই অহংকারকে ধুয়ে মুছিয়ে দেন। ঠিকই ওইভাবে যেভাবে মাতা নিজের অসহায় শিশুরের শরীর থেকে ওর দূষিত মলমূত্র নিজের হাত থেকে ধুয়ে ফেলে, নিজের প্রিয় ভক্তদের ভলা করার জন্য ভগবানকে প্রায় অনেকগুলো লৌকিক লীলাও করতে হয়, বিশেষ করে নিজের ভক্তদের অহংকার থেকে মুক্তি দেওয়ার জন্য। আর এই অহংকারের বাসে পড়ে ওনার নিজের সখা অর্জুন হোক অথবা ওনার স্ত্রী সত্যভামা হোক,